হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি। আজ আমি বানাবো বাটারস্কচ জার কেক। তাহলে চলো কিভাবে বানাতে হয় বাটারস্কচ জার কেক একবার দেখে নিই। বাটারস্কচ কেক বানাতে কী কী লাগছে চলো একবার চট করে দেখে নিই। দেখো, ময়দা আছে হচ্ছে 1/2 কাপ, 1/4 কাপ আছে চিনি, 1/2 কাপ আছে ওয়ার্ম মিল্ক, আর দেখো বেকিং পাউডার আছে 1/4 টিস্পুন, বেকিং সোডা আছে 1/8 টিস্পুন, আর দেখো 2 টেবিল স্পুন আমি এখানে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, 1 পিঞ্চ আছে নুন, ভিনিগার আছে 1 টিস্পুন, বাটারস্কচ এসেন্স লাগছে হচ্ছে 1/4 টিস্পুন, ফুড কালার লাগবে 1 ড্রপ, আর সাদা তেল বা রিফাইন অয়েল লাগবে হচ্ছে 3 টেবিল স্পুন। প্রথমে কি করব, এই দুধের মধ্যে এই ভিনিগারটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো আর 10 মিনিটের জন্য এটা সাইড করে রেখে দেবো। একটা দেখো মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম যেই দুধের মধ্যে ভিনিগারটা মিশিয়েছিলাম, দেখো দুধটা দেখো ফেটে গেছে, সেই দুধটা দিয়ে দিলাম, আর সাথে সাথেই দিয়ে দিলাম পাউডার সুগার, দিয়ে এটাকে 1 মিনিটের জন্য ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। দেখো এটা মিক্সড করা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম ময়দা, মিল্ক পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। দেখো এটা পুরোটা ছেঁকে নিয়েছি। এবার এটাকে স্প্যাচুলা দিয়ে প্রথমে মিক্স করে নেব। দেখো এটা মিক্স করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বাটারস্কচ এসেন্স, আর দিয়ে দিলাম 2 ড্রপ ইয়া 1 ড্রপ কালার আনার জন্য ইয়েলো ফুড কালার, দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে এটা 2 মিনিট বিট করে নেব। দেখো ব্যাটার রেডি হয়ে গেছে। এখানে দেখো একটা আমি জিরোর একটা টিন মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা ট্রান্সফার করে দেবো। ব্যাটার দেখো পুরোপুরি ঢেলে নিয়েছি, এবার ট্যাপিং করে নেব। ওদিকে আমার মাইক্রোওভেনও প্রিহিট হয়ে গেছে 180 ডিগ্রিতে, আর এই কেকটাও বেক করে নেবো 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিট। মাঝে কিন্তু অবশ্যই দুবার চেক করব, তাহলে আমি বেক করে আবার ফিরে আসছি। 20 মিনিটের মাথায় দেখো কেক কিন্তু পুরোপুরি বেক হয়ে চলে এসছে, ভীষণ গরম আছে। একটা স্টিক নিয়ে নিয়েছি, স্টিক দেখো একদম ক্লিয়ার বেরিয়েছে, তার মানে কিন্তু কেকটা কিন্তু খুব ভালো করে বেক হয়েছে। এবার এটাকে ঠান্ডা করতে দেবো, তারপর আমি এটা ডিমল্ট করব। কেক দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ডিমল্ট করব। যেহেতু অয়েল লাগানো ছিল সেই জন্য কিন্তু ডিমল্ট করতে খুবই সুবিধা হলো। এবার বাটার পেপারটা আস্তে আস্তে আমি খুলে দেবো। কেকটাকে এবার আমি দুটো স্লাইসে ভাগ করে নেব। দেখো দুটো স্লাইস দেখো করে নিয়েছি। দেখো কেকটা দেখো ভীষণ ভালো হয়েছে, পুরো ফুটো ফুটো হয়েছে, খুব ভালো কিন্তু কেকটা বেক হয়েছে। যেহেতু আমি বানাবো বাটারস্কচ জার কেক, সেই জন্য দেখো জার লাগবে। তো আমি প্লাস্টিকের ঢাকনা দেওয়া যেরকম দোকানে পাওয়া যায় সেরকম দেখো জার আমি কিনে নিয়েছি। এবার কি করব, আমার কাছে আছে কুকি কাটার, তোমাদের কাছে কোনো গোল জিনিস দিয়েও কেকটা কাটতে পারো। আমার কাছে এটা কুকি কাটার আছে,
আমি এইভাবে চেপে কেটে নেব। দেখো আরেকটাও কাটবো। এটা বেসটা তৈরি হবে। এই জারের বেসটার মাপটা হচ্ছে এইটা। এটা আমি এটায় জারে দেবো তলায়। যাদের বাড়িতে কুকি কাটার নেই তারা যে কোনো কৌটোর ঢাকনা ইউজ করতে পারো, কিন্তু মাপটা যেন এই গ্লাসের মাপে হয়, এটা খেয়াল রাখতে হবে। দেখো আমি এবার কৌটোর ঢাকনাটা দিয়ে কাটছি। জাস্ট প্রেস করে দেবো, দিলে দেখো নিজে থেকেই দেখো আস্তে আস্তে এটা এইভাবে আরেকটাও আমি কেটে নেব। দেখো দু রকম সাইজের দেখো আমি কেটে নিলাম। এবার যদি তোমাদের কাটতে অসুবিধা হয় যে আমি এইভাবে কাটবো না, তাহলে কিন্তু এই কেকটা গুঁড়িয়ে নেবে, গুঁড়িয়ে নিতে হবে, ভালো করে গুঁড়িয়ে নেব। জার কেক কিন্তু বিভিন্নভাবে করা যায়, আমি 3 রকম প্রসেসই দেখাচ্ছি। কুকি কাটার দিয়েও কাটতে পারো, কৌটোর ঢাকনা দিয়েও কাটতে পারো, আর যদি কাটতে নাই পারো তাহলে কিন্তু কেকটাকে গুঁড়িয়ে নিতে হবে, খুব ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। দেখো কেকটা আমি দেখো পুরোপুরি খুব ভালো করে দেখো দেখতেই পাচ্ছ গুঁড়িয়ে নিয়েছি। এবার টোটাল জার কেকটা বানাতে আমার কি কি লাগবে সেটা আমি একবার বলে দিচ্ছি। কেকটা তো লাগছেই, আর দেখো প্রেলাইন লাগছে। প্রেলাইনের রেসিপির লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আর দেখো বাটারস্কচ সস, এটাও আছে হোমমেড, এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আর কিছু দেখো চকলেট রাইস স্প্রিঙ্কল নিয়ে নিয়েছি, এটা দোকান থেকে কেনা। আর এখানে আছে দেখো সুগার সিরাপ, এটা আছে হচ্ছে 1/2 কাপ জলে আমি 1 টিস্পুন সুগার দিয়ে সুগার সিরাপটা করে রেখেছি। দেখো দুটো জার নিয়ে নিয়েছি। প্রথমেই ছোট যে কাটিংটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু চেপে দেবো। তারপর এর ওপরে দিয়ে দিলাম 1 টিস্পুন হচ্ছে সুগার সিরাপ, দিয়ে দিলাম। এবার এর ওপরে দিয়ে দিলাম হচ্ছে বাটারস্কচ সস, দিয়ে এটাকে একটা লেয়ার টাইপের করে নেব। দেখো বাটারস্কচ সসটা দিয়ে দিলাম। একটা জিনিস যেটা বলিনি সেটা হচ্ছে হুইপিং ক্রিম, বাটারস্কচ হুইপিং ক্রিম, এইটার রেসিপির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের শেয়ার করে দেবো। এবার এর উপরে দিয়ে দেবো এই হুইপিং ক্রিমটা। এটা তো সেম ভাবে দেবো। দিয়ে দিলাম, দিয়ে একটু ট্যাপিং করে নেব। আর এর ওপরে দিয়ে দেবো প্রেলাইন। দিয়ে দুটোকে ট্যাপ করে নেব, এইভাবে ট্যাপ করে নিলাম। এবার কিন্তু এই লেয়ারটা দিয়ে দেবো, আরেকটা যে লেয়ার বানিয়েছি এটাতেও দিয়ে দিলাম, দিয়ে সেম প্রসেস
সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বাটারস্কচ সস। বাটারস্কচ সস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো প্রেলাইনটা। এই ক্ষেত্রে আগে দেবো প্রেলাইন। এটা লেয়ার মতো করে নেব। দিয়ে ট্যাপ করে নেব। অবশ্যই কিন্তু ট্যাপ করতে হবে। জাস্ট চামচ দিয়ে এরকম ভাবে সমান করে নিলাম। যেহেতু এটা লাস্ট স্টেপ, সেহেতু হুইপিং ক্রিম দিয়ে এবার কিন্তু ডিজাইন করব। মাঝখানে একটা ফুল দিলাম, এই সাইডেও দেব। যে কোনো ডিজাইনই তোমরা করতে পারো। দেখো এইভাবে আমি এই সেকেন্ড কাপটাতেও করে নেব। দেখো পুরোপুরি দেখো হুইপিং ক্রিম দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো রাইস স্প্রিঙ্কল। বাচ্চাদের কিন্তু এই কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু লেয়ার কেক, ওরা দেখতেও খুব এনজয় করে। দেখো এটা রেডি হয়ে গেল। এবার কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর সার্ভ করবো। তাহলে আমি 1 ঘন্টা পর এটা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। যাদের কাছে কুকি কাটার বা কৌটো দিয়ে যেটা বললাম কাটবে না, তারা এই গুঁড়ো কেকটাকে ভালো করে জারের মধ্যে দিয়ে দিয়ে চেপে দিতে হবে। ভালো করে হাত দিয়ে এইভাবে দেখো একটা লেয়ার মতো করে নেবো চেপে। স্পুন দিয়েও চাপতে পারো। লেয়ার করে নিলাম। সেম প্রসেস। এবার দিয়ে দিলাম হচ্ছে সুগার সিরাপ। তারপর দিয়ে দেবো হচ্ছে বাটারস্কচ সস। এরপরে দিয়ে দেবো প্রেলাইন। ট্যাপ করে নিলাম। তারপরে আবার দিয়ে দেবো কেকের গুঁড়ো। এই ক্ষেত্রে কিন্তু কেকের গুঁড়োটা চাপবো না, তাহলে কিন্তু ক্রিম আর সসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সস। আগে সুগার সিরাপটা দেবো জাস্ট ভেজাবার জন্য, তারপর দিয়ে দেবো সসটা। তারপর দিয়ে দিলাম প্রেলাইনের গুঁড়ো। এবার স্পুন দিয়ে এইভাবে আস্তে আস্তে চেপে দিলাম। দিয়ে এখানে আমি আগে কিন্তু হুইপিং ক্রিমটা দিইনি, এবার লাস্টলি দিয়ে দেবো হুইপিং ক্রিম। বিভিন্নভাবে জিনিসটা করা যায়, সেটা নিজের চয়েস অনুযায়ী করবে। এটা দেখো আমি একবারে পুরোটা করছি। দেখো, আর ওপর থেকে ছড়িয়ে দেবো স্প্রিঙ্কলস। এবার দেখো এই ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও 1 ঘন্টা রেখে তারপর আমি সার্ভ করবো। ফ্রিজে রাখার পর দেখো জার কেকটা কিন্তু পুরোপুরি দেখো সেট হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ এখানে দেখো লেয়ারটা সেট হয়ে গেছে। ওপর থেকে দেখো আমি একটাতে একটু বাটারস্কচ সস দেখো দিয়ে দিয়েছি, বাকিগুলোতে দিইনি।
এটা কিন্তু বাটারস্কচ সসটা কিন্তু যে যার মতো করে দিতে পারো, সেই জন্য আমি দিলাম না। কেউ যদি না ভালোবাসে সে দেবে না, কিন্তু আমি ওপর থেকে একটাতেটাই দিয়েছি। এবার একটা কেটে দেখাচ্ছি। দেখো, যদি আমার এই বাটারস্কচ জার কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন নতুন রান্না পোস্ট করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে বাটারস্কচ জার কেক বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেকটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।